কষ্ট দিতে চাইনি মা, তুমি আমায় জোরে চুল আঁচড়িয়েছিলে বলে আমার লেগেছিল, তাই আমি। আবার তুই নালিশ করছিস? সবাই তোমাকে আয়া বলে, কিন্তু আমরা তোমাকে মা বলে ডাকতে চাই। কিন্তু মা তো একজনই হয়, তাহলে তোমাকে আমি আয়া মা বলে ডাকবো? আয়া মা? ও গোবলাই, দিদির তো বড় বড় চুল, তাই দিদির চুলটা মা বেঁধে দিচ্ছে। আর আমার বুঝি চুল আঁচড়াতে হয় না? দেখো আমার চুলটা কেমন ঘেটে গেছে। আরে হ্যাঁ, আঁচড়াতে হবে। আমার কাছে আমি তোর চুল আঁচড়ে দিচ্ছি। না, তুমি না, মা আমাকে এইভাবে মুখ ধরে চুল আঁচড়াবে, না হলে আমি দিদির মতো বড় চুল রাখবো। দিদি মেয়ে বলে মা তাকে আদর করে চুল বেঁধে দিচ্ছে, আর আমি ছেলে বলে আমাকে আদর করছে না। না গুবলাই, আমার কথা ভালো করে শোন। হ্যাঁ, তুই তো বড় হয়ে গেছিস। না, দিদি আমার থেকে বড়। যতই বড় হোক, মায়ের আদর খেতে তো সবার ইচ্ছে করে, আমারও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুবলাই, ঠিক আছে। তুই একটা কাজ কর, শোন শোন, আমার কথা ভালো করে শোন। তুই বরং না একটু দিদির মতো বড় বড় করে চুল রাখ, বুঝলি তো? তাহলে মা ঠিক দিদির মতো তোর চুলটা আঁচড়ে বেঁধে দেবে, বুঝলি? ইস, এভাবে আমাকেও যদি কেউ মায়ের আদর পাওয়ার কোনো বুদ্ধি দিত। আরে আরে গুবলাই, আরে গুবলাই, বাবা বাচ্চাগুলো পারেও। ও বমনি, আমি চললাম। এই আমিও যাচ্ছি, চল। মা কেমন আছেন একবার দেখে আসুন প্লিজ। চিরকুট? কি লেখা চিরকুট দিল রজত রায়কে? মা, ও মা। এই চুপ, একদম চুপ, মামা করবি না একদম। খুব না, আমি চুল বেঁধে দিলাম, পছন্দ হলো না। অন্য কেউ বেঁধে দিলে খুব ভালো লাগতো, পছন্দ হতো সেটা। না, ভালো লাগছিল তো। ভালো লাগছিল না ছাতা। অন্য কেউ চুল বেঁধে দিলে তখন তো একবারের জন্য কিচ্ছু করে না। আমি চুল বাঁধলাম তখনই এত কষ্ট হচ্ছে না? আমি চুল বেঁধেছি বলে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না? সব বুঝি, জানিস তো, আমি সবটা বুঝি। কেউ যদি আমাকে ভালো বলে, আমার প্রশংসা করে, সেটা তোদের কারো সহ্য হয় না, কারো সহ্য হয় না। এই বেরো, এই ঘর থেকে, আমার ঘর থেকে বেরিয়ে যা। আমাকে তাড়িয়ে দিও না। পারবো না, এই যা যা, এক্ষুনি যা। গুড়িয়া, সুপ্রিয়া, কি করছো তুমি এটা? জানি না তোমার। সুপ্রিয়া, ও একটা বাচ্চা, তুমি। ওর জন্য তুমি আমাকে বকলে রজত, আমাকে বকলে। আমি তোমায় বকিনি সুপ্রিয়া, কিন্তু তুমি ভুলে যাচ্ছ ও একটা বাচ্চা। ওর যদি কিছু হয়ে যেত? কিছু হয়ে যেত, আর আমি চুল বাঁধলাম এত কষ্ট করে, সেটা ওর পছন্দ হলো না। তার বেলা ওকে কিছু বলবে না, না তুমি কিছু বলবে না, শুধু সবসময় আমাকে আমাকে। এই এই ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো। কেন কেন আমার কথা শোনো, আমার কথা থাকবে। সুপ্রিয়া ভয় পাচ্ছে। সুপ্রিয়া ভয় পাচ্ছে। সুপ্রিয়া আমারটা করো না। কেন দাঁড়িয়ে আছো? কেন এমন করছিস? আমার কথা শোনো সুপ্রিয়া, সরে আয় না, সরে আয়। তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে থাকবো তুমি। ছাড়ো। গুড়িয়া, রজত, রজত তুমি দিও। আমি কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিলাম। আমি কিন্তু সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো, আমি বলে দিলাম। খুব না, অন্যের জন্য আমাকে বকা, আমাকে বকলে তুমি না। দেখো, আমি শেষ করে দেবো, সব শেষ করে দেবো আমি। অন্যের জন্য বকা আমাকে না, আমাকে বকলে তুমি, আমাকে বকলে। দাঁড়াও দাঁড়াও, আমি অগুড়িয়া, কি 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 হয়েছে? কি হয়েছে মা? কাঁদছো কেন? হ্যাঁ, বকেছে। ব্যাস হয়ে গেল স্কুলে যাওয়া। আচ্ছা, রাইয়ের কি বুদ্ধি শুদ্ধি নেই? ওই মাথা খারাপের কাছে পাঠিয়েছে ওর চুল বাঁধতে। হ্যাঁ, হয়ে গেল। এরকম বুদ্ধি থাকলে তো হয়েই যাবে। সবাই তো সবটা করতে পারে না মা।
গুড়িয়া কি হয়েছে মামা? কি হয়েছে তোমার? গুড়িয়া গুড়িয়া কিচ্ছু হয়নি মা, আমার কথা শোন, বাবার কথা শোন, কিচ্ছু হয়নি, কাঁদিস না। কাঁদছিস কেন? চুপ কর প্লিজ। দেখি গুড়িয়া, এদিকে এসো তো। এত কাঁদে না শোনা, এখানে বসো বসো। কি বলেছে মা? কি বলে বকেছে আমাকে বলো? আমি মাকে খুব করে বকে দেবো যাতে মা তোমাকে আর না বকে, কেমন? আমাকে ভালোবাসে না, আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো নিজেকে, শেষ করে ফেলবো। সুপ্রিয়া, সুপ্রিয়া করছিস মা, আমাকে করে না, আমাকে জানো, তুমি আমাকে একদম দেবে না, চল এখান থেকে, আমি বলে দাও, আমার কথা শুনছে না, আমি যাবো এখান থেকে, শেষ করে ফেলবো, শিগগির এসো, শেষ করবো। রজত বাবু, আপনি গিয়ে ম্যাডামকে নিয়ে নিচে আসুন, আমি আছি গুড়িয়ার কাছে আছি আমি। আমি তোমার কোনো কথা শুনবো না। সুপ্রিয়া কি করছো? সুপ্রিয়া লেগে যাবে, ধরে চলো সুপ্রিয়া। হবে না সুপ্রিয়া, সুপ্রিয়া একদম যাবে না, আমাকে যাও যাও, দূরে যাও। কেন এমন করছো? আমাকে তো ভালোই বাসো না তুমি, একদম ভালোবাসো না। ওই যে ওরা আছে, ওরাই তোমার সব, আমি তো কেউ না, কি আমি বলছো? কেউ না, কেউ না। বলছোটা কি তুমি? ওরা আমার সব, তুমি কেউ না। আর ওরা ওরা তোমার কেউ না সুপ্রিয়া। তোমার জন্য ওদের কষ্ট হয় না, ওদের প্রাণ কাঁদে না তোমার জন্য? আবার তুমি আমার বকলে, আবার কেন বাজে কথা বলছেন রজত বাবু? আমার ম্যাডামের জন্য কারোর প্রাণ কাঁদে না। ম্যাডামকে কে কত ভালোবাসে সেটা আমার জানা হয়ে গেছে। গুড়িয়া, এই জন্য আমি ম্যাডামকে চুল বেঁধে দিতে বলেছিলাম, হ্যাঁ? এই জন্য তোমরা কেউ ম্যাডামকে ভালোবাসো না, না? কেন ভালোবাসো না, হ্যাঁ কেন? ঠিক, একদম ঠিক বলেছে সেক্রেটারি। দেখেছো, আমার সেক্রেটারি একদম ঠিক বুঝেছে, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। ঠিক, একদম ঠিক কথা বলেছো সেক্রেটারি, একদম ঠিক কথা বলেছো, ঠিক বলেছো সেক্রেটারি। সেক্রেটারি তুমি না একদম ঠিক কথা বলেছো, জানো? তুমি ছাড়া আমার মনের কথা কেউ বোঝে না গো, কেউ বোঝে না, আমাকে কেউ বোঝে না। আমি তোমায় কষ্ট দিতে চাইনি মা, তুমি আমায় জোরে চুল আশ্রিয়েছিলে বলে আমার লেগেছিল, তাই আমি। আবার তুই নালিশ করছিস? নালিশ করো না, আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। চুপ, একদম চুপ। আমার ম্যাডামের নামে নালিশ করা, হ্যাঁ? এত বড় অন্যায়। আমি আগেই বলেছি, আমার ম্যাডামের সঙ্গে অন্যায় করে কেউ পা পাবে না। দেখো দেখো এবার আমি তোমার কি করি। চলো চলো আমার সঙ্গে, তুমিও চলো। দেখো ওকে, চলো। আমি মিথ্যে কথা না, আমি কিছু করিনি। নালিশ করছে আমার নামে, নালিশ করছে। ছাড়ো আমাকে, আমি যাবো না। ও নালিশ করছে আমার নামে, আমার নামে নালিশ করছে। তুমি বকছো আমাকে তার জন্য। মা রাইকে আটকান, রাই বাচ্চাগুলোকে নিয়ে চলে গেল, কি করবে? ওকে আটকান মা। সেদিন রাই যখন তোমাকে ঘরে আটকেছিল, কিছু কি করেছিল জিনিয়া? পরিস্থিতি সামলাতে পারলে একমাত্র রাই পারবে। তুমি দয়া করে আর বিগ্রতে এসো না। আমাকে ক্ষমা করিস গুড়িয়া, আমি যে কোনোভাবেই তোদের কষ্ট থেকে বাঁচাতে পারছি না, ক্ষমা করিস আমায়। চল। এবার চুপ করো। কি হয়েছে, কেন কাঁদছো বাবা? আমি বকেছি বলে? না না, সেই জন্য না, তোমার সাথে তো আমাদের ডিল হয়েছিল, কিন্তু মা তো ওরকমই, সেটা জানো না তোমরা? জানো তো, বলো। আমি আসি একটু, হ্যাঁ? কেন, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাদের কাছেই থাকো। না, আমি তুলসীকে গিয়ে বলে আসি আজকে কলের তলায় আর বালতি পাততে হবে। গুড়িয়া গুবলায়ের চোখের জলেই কয়েক বালতি ভরে যাবে। এই 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 হাসলে গুড়িয়া গুবলাইকে কি সুন্দর দেখায়। এসো গুড়িয়া, এই তোমার চুলটা বেঁধে দিই, বসো। তোমার মতো মা আমাদের ভালোবাসে না কেন গো? কেন আমাদের সবসময় মা বকে? তা বকুক না, মায়ের তো শরীরটা খারাপ আর সেটা আমরা জানি, তাহলে মায়ের উপর আমরা কেন রাগ করব? তবুও মা যদি তোমার মতো হতো খুব ভালো হতো, আমাদেরকে নিয়ে গান গাইতো, খাওয়াতো, চোখের জল মুছিয়ে দিত,
হাসা তো তোমার মতো আমাদের মাকে ভালো করে দাও না গো, না হলে তুমি আমাদের মা হয়ে যাও। না না কেন না কেন? গুবলাই, মা তো একজনই হয় বলো, মা তো একজনই হয়, তাই এরকম কথা আর কোনোদিনও ভাববে না। হ্যাঁ, ভাববে না তো? তাহলে গুবলাই তো ভালো ছেলে। এবার বরং আমি তোমাদের স্কুলের টিফিন প্যাক করে দিই, বাস এসে যাবে তো। চলো চলো। কু ঝিক 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 ঝিক, ট্রেন ছেড়ে দিয়েছে। কারা কারা ট্রেনে উঠে বাইরে খাবার দোকানে যাবে তাড়াতাড়ি চলে এসো। কু ঝিক 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 ঝিক, কু ঝিক 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 ঝিক, কু ঝিক ঝিক ঝিক। যা, কয়লা শেষ হয়ে গেল তো। এবার ট্রেনকে কয়লা দিতে হবে, মানে খাবার। চলো 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 চলো, যাও 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 যাও। মা যদি তোমার মতো হতো খুব ভালো হতো, না হলে তুমি আমাদের মা হয়ে যাও। রজত, আমার না বড্ড ঘুম পাচ্ছে। অনেক ভোরে উঠেছি তো, ঘুমটা বোধহয় পুরো হয়নি। আমি আছি, শুয়ে পড়। শো। আমার গুড়িয়া গুবলাইয়ের কাছে আমায় ক্ষমা চাইতে হবে, একবার যেতেই হবে। আজ মনে হয় বাচ্চাগুলো স্কুলে যেতে দেরি হয়ে যাবে। রোজই তো এই কাজগুলো আমি করি বল, কিন্তু আজ এমন একটা ঘটনা ঘটলো যে ভয় কিরকম হাত পা কাঁপছে আমার। মাসিমা, কি হয়েছে? কি হয়েছে? এই টিফিন টিফিন। আচ্ছা, আপনি বসুন বসুন বসুন, আমি করে দিচ্ছি সব। বসুন বসুন। কিন্তু মাখনটা কি দিয়ে লাগাবো? দাঁড়ান, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওয়াটার বটলগুলো ভরে দিই। শোনো না, মিঠাইটা কিন্তু গোলমরিচ দিয়ে। আচ্ছা হ্যাঁ, কিন্তু এখানে তো কোথাও গোলমরিচ দেখছি না। আমি নিয়ে আসছি। এই যে। জানো বাবা, জানো তো আমার বন্ধুরা বলতো ওদের মা বাবারা স্কুলে যাওয়ার সময় ওদের রেডি করে দিত, যেমন আজ তোমরা করছো। বাবা, জলটা পড়ে যাচ্ছে। এই তো, তোরা কিরকম দুজনে মিলে সব কাজ করছিস, এখন থেকে তোরাই করিস। যাক, আমার তাহলে ঝাড়া হাত পা। কি বলিস গুড়িয়া গুবলাই? হ্যাঁ ঠাম্মি। আমি দেখি কি আমার ভুলো মনা মানুষটা আবার কি করছে, একটু দেখি। আমিও যাই, তোদের স্কুল বাস নিশ্চয়ই চলে এসছে, একটু ওয়েট করতে বলি। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, ওয়াটার বটলগুলো। ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ। কোথায়? ঠাম্মি মনে হয় কিচেনে রেখেছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। হ্যাঁ,
তাই তো, তাড়াতাড়ি আয় না, হাত পা চলে না তোর, তাড়াতাড়ি যা। না রে আমার হবে না যাওয়া, সব কিছু আমাকেই করতে হয়। আর বলিস না, মিঠাইকে এখন স্কুলে রেডি করতে হবে, তারপরে স্কুল থেকে এলে ওকে নিয়ে ছোট, বুঝলি? আরে হ্যাঁ রে, সব সব ওর টিফিন, ওকে তৈরি করা সমস্ত কিছু আমাকে করতে হয়। আর বলিস না। আরে না রে, ঠিক আছে তুই বল না। ও মেজো কাম্মা, তুমি আবার পাউরুটিতে কেন মাখন লাগাচ্ছ? আমাকে তো আমার মাই টিফিন বানিয়ে দেয়, আজ দেবে। আমার মা তো তোদের মায়ের মতো খারাপ মা নয়। আমাদের মাকে খারাপ বলবি না। আবার কি, তোদের কোনোদিন টিফিন বানিয়ে দিয়েছে? আমার মা দেয়, যেগুলো আমি খেতে ভালোবাসি সেগুলোই দেয়। এ বাবা, তাই নাকি? হ্যাঁ, কি বলছিস তুই? এ মা, আমি গরম মাছ খাই। কি করলি তুই? একদিন তুই চিনি দিয়ে খাবি। এ বাবা, আমার ফোন। আমি কোনদিন খাবো না, কোনদিন না। মিঠাই না খেয়ে স্কুলে থাকবি, হ্যাঁ? টিফিনে কিচ্ছু পাঠাবো না। এমা না খেয়ে থাকবে কেন? এই তো আমি ওর জন্য গোলমরিচ দিয়ে ব্রেড রেডি করে রেখেছি। তো এই শোনো, তুমি দিদির আয়া, হ্যাঁ? দিদির বাচ্চাকে সামলাও, ওটা সামলাতে যথেষ্ট। হ্যাঁ, আমার বাচ্চাকে দেখতে শোনা। আয় মিঠাই, আমি তোর জন্য করে দিচ্ছি, দাঁড়া নতুন করে। না, আমি এটাই নেব। মিঠাই, আই মিঠাই, মিঠাই দাঁড়া, বলতে যেতে হয়েছে তোর। শোনো, তোমরা দুজনে সব টিফিনটা খেয়ে নেবে, ঠিক আছে? জানো, আমার মিঠাইকে দেখে খুব কষ্ট হয়। মিঠাই যখন স্কুল যায়, মেজকাম্মা ওকে রেডি করে দেয়, আমাদের মা রেডি করে দেয় না। আজ তুমি মায়ের মতো আমাদের রেডি করে দিলে। তুমি তো মায়ের মতো, কিন্তু তুমি তো বললে মা একজনই হয়, তাহলে তো তোমাকে মা বলেও ডাকতে পারবো না। কি বলে ডাকি? তোমার যা ইচ্ছে তাই বলে দেখো। বাবাও সেদিন তাই বললো। ও বাবা, তুমি বলো তো আমাদের মায়ের সেক্রেটারিকে আমরা কি বলবো? তোদের যা মন চায় তাই বলে ডাক। সবাই তোমাকে আয়া বলে, কিন্তু আমরা তোমাকে মা বলে ডাকতে চাই। কিন্তু মা তো একজনই হয়, তাহলে তোমাকে আমি আয়া মা বলে ডাকবো? আয়া মা তোমার পছন্দ হয়নি? যে ডাকে মা আছে সেই ডাক পছন্দ না হয় উপায় আছে আমার? আচ্ছা, তোমরা দুজনে আমাকে এত ভালোবাসো? খুব ভালোবাসি, খুব ভালোবাসি। ওই তো বাস এসে গেছে, আপনাকে যেতে হবে না। মিঠাই বাস এলে আমি ওকে তুলে দেবো। চলো আমরা যাবো তো। এ দাঁড়াও, বটলটা নিয়ে নি। চলো চলো চলো। আয়া মা, ওই যে বললো আয়া মা। অর্ধেক মা তো হয়েই গেছে, এখন দেখার পুরো মা কবে হবে। সত্যি ম্যাজিক জানে মেয়েটা, তাই না? চিরকুটের আদান প্রদান না? আমার সামনে চরিত্রে যেন কোনো দাগ না, কত ভান। রজতাভ রায়, সুপ্রিয়ার হাত থেকে রেহাই পেয়ে তুমি কি করে অন্য কারোর হতে পারো সেটা এবার আমি দেখে নেব। আর যে টিফিনটুকু দিয়েছি সবটা খেয়ে নেবে, Snacks আছে? একদম ভুল করবে না জানো। হ্যাঁ, আমার খুব ফেভারিট চাটনি।
এবার ওয়েট করি আমরা বাসের জন্য। এই ব্যাক ব্যাক প্লিজ কিছু মনে করবেন না। আসলে গুড়িয়া গুবলাইয়ের বন্ধুরা ওদের মাকে চেনে না। হ্যাঁ, ওরা সুপ্রিয়াকে কখনো দেখেইনি। তার উপর আপনার মাথায় সিঁদুর, আপনাকে দেখে ওরা ভেবেছে আপনি হয়তো ওদের। ঠিকই তো বলেছে, ওরা তো ঠিকই বলেছে। আমি তো ওদের মাই, ওরা ভুল কিছু বলেনি। তার মানে আজ গুড়িয়া গুবলাই নিজে মুখে বলেছে আমি ওদের আয়া মা। তাহলে আয়া মা কি মা হতে পারে না? নাকি ওদের বন্ধুরা আমাকে আন্টি বলে ডাকতে পারে না?